আসসালামু আলাইকুম গাইস, আমি জামান। ওয়েলকাম টু মাই ব্লগ জামান একুরিস্ট। মূলত আজকে যাচ্ছি কিছু রঙিন মাছ আনার জন্য, তাই আমি আমার বাড়ি থেকেই রওনা দিয়ে দিলাম রঙিন মাছ আনার জন্য। এখান থেকে বাড়ির কাদা মাখা রাস্তা ধরে ধরে চলে আসলাম মূলত মূল বাজারে। আমাদের বাজারে গিয়ে একটি সামনে শালবন বাস দেখতে পেলাম, সেই শালবন বাসে গিয়ে উঠবো। আর এদিকে হলো শালবন বাস। অবশেষে আমি সেই বাসে উঠে পড়লাম, উঠে রওনা শুরু করে দিলাম। মূলত আমি যাচ্ছি কানারমপুর থেকে ত্রিশালে একটা রঙিন মাছের খামার আছে, যেই খামার থেকে আমি কিন্তু মাছ এনে থাকি। আর সেই খামারে কিন্তু খুব কম দামে মাছ পাওয়া যায়। মূলত তিনি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্টে কিন্তু পাইকারিতে মাছ সেল করেন। ভাগ্যিস আমি অনেক খোঁজাখুঁজির পর কিন্তু এই খামারটি পাইছি, মূলত নির্ভুলে। আর সেখান থেকে আমি কিছু মাছ নিয়ে নিছি, দেখতেই পাচ্ছেন একটা এর ভিতরে, কারণ একটা পলিথিনেই দিয়ে দিছি। যেগুলো যতগুলো মাছ আনছি সবগুলো কিন্তু একটা পলিথিনেই দিয়ে দিছে। আর মাছগুলো কী কী মাছ আনছি তা আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করেন। আর মাছগুলোকে এনে কিছুক্ষণের জন্য অ্যাকুইরিয়ামে রাখছি, কারণ যখন তখন যদি মাছ এনেই ছেড়ে দিই, পানির টেম্পারেচারের কারণে কিন্তু মাছ অনেক সময় মারা যেতে পারে। এই বিষয়টা সকলে খেয়াল রাখবেন। আর এখানে কিন্তু আমি মাছগুলোকে অ্যাকুইরিয়ামে রাখছি। আর কিছুদিন আগে আমি এই প্ল্যান্টের ট্যাঙ্কগুলো কিন্তু সেট আপ করছি। আর এদের অ্যাকুইরিয়াম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এদিকে কিছু রঙিন খৈলসা মাছ, যা আমি বন্দর থেকে সংগ্রহ করেছি। অবশেষে এগুলো কিন্তু ছাড়া হয়েছে, যা ছাড়ার ভিডিওটা দিলাম না। এখানে দেখেন পোলার প্যারট, যা এটার ভিতরে রাখছি। পোলার প্যারট যা নির্দিষ্ট জায়গা নিয়ে নিছে। আর এটার ভিতরে আছে কৈটক ছিল। মূলত এই কয়েকটা মাছই আনছি, আর অন্য মাছ পাই নাই। মূলত ফার্মে মাছগুলো শেষ হয়েছে, যার কারণে কিন্তু কোনো মাছ আনতে পারি নাই। আর কাছাকাছি কোনো ফার্ম থাকলে জানাবেন।